রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। হ্রদ সাগর মৎস্য শিকার এবং মৎস্য শিকারী জগতের এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছে হ্রদ সাগর। যারা মাছ ধরার চিন্তাভাবনাটা একটা অন্য জায়গাতেই পৌঁছে দিয়েছেন। হ্রদ সাগরের উদ্যোক্তা আপনাদের সুপরিচিত পুকুর মালিক বা শিকারী বন্ধু যাই বলুন না কেন, আপনারা যেভাবেই চেনেন তিনি হচ্ছেন ডাবলুদা, যিনি হ্রদ সাগরের প্রত্যেক বছরের যে ফিশিং ট্যুর এবং প্রতিযোগিতা করেন, সঙ্গে আরও অনেক কিছু, সেগুলো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। ওনার এই সুন্দর একটি প্রচেষ্টা, যেটা ভাষায় বোঝানো সম্ভব নয়, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে অনুভব করতে পারবেন। উনি এই সমস্ত শিকারী বন্ধুদের নিয়ে একটা ট্যুরে যাওয়া, মাছ ধরা এবং মাছ ধরাটাকে প্রতিযোগিতার মাধ্যমে সুন্দরভাবে আনন্দ উপভোগ করা, প্রত্যেক শিকারী বন্ধু এবং তাদের সাহায্যকারী যারা রয়েছেন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব দিক সুন্দরভাবে দেখাশোনা করা এত পরিপাটি করে করেন যে বলার কোনো অবকাশ উনি রাখেন না। একটাও হয়নি তো। এছাড়াও শুধুমাত্র মাছ ধরা বা ট্যুর নয়, আশপাশে যারা থাকেন, মানে যেখানে মাছ ধরতে যাওয়া হয় তাদের আশপাশে যারা রয়েছেন তাদের আনন্দ দেওয়ার ব্যবস্থা, বা দুস্থ যারা রয়েছেন তাদের কিছু উপহার দেওয়ার ব্যবস্থাও করে থাকেন হ্রদ সাগর কমিটি পক্ষ। এই ডাবলুদার সঙ্গে আরও যারা মেম্বাররা রয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। অনেক বয়োজ্যেষ্ঠ মেম্বার রয়েছেন, যেমন আপনাদের পরিচিত কাজলদা রয়েছেন, অরিন্দমদা রয়েছেন, আরও অনেকে যাদের নাম আমি জানি না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এই রকম সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য মাছ ধরাকে কেন্দ্র করে। তবে এর মধ্যে একটা কথা বলবো, এখানে হ্রদ সাগর যেখানেই কম্পিটিশানে যান না কেন, যে সমস্ত পুকুরেই যান না কেন, পুকুর কমিটির কাছে আমার একান্ত অনুরোধ থাকবে তারা যেন তাদের এই আনন্দটা ডবল করে দেওয়ার জন্য মাছ যদি উপযুক্ত পরিমাণে খায় সেই ব্যবস্থা একটু করা। তার কারণ আগের দিন মাছ খাওয়া পরিমাণ যেটা ছিল একেবারে না খাওয়ার মতো, তবে আনন্দ 100 কেন 200% হয়েছে। আর শিকারী বন্ধুদের বিভিন্ন বক্তব্য, আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি আমার থেকে যেতে পারে, যদি এরকম কোনো ভুল ত্রুটি বা কটূক্তি থেকে থাকে তার জন্য আমি খুব দুঃখিত এবং তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আশা করি আপনারা না কেটে ভিডিওটা দেখবেন। মাছ ধরাকে নিয়ে এরকম যে একটি সুন্দর প্রোগ্রাম হতে পারে, এইভাবে যে আনন্দ উপভোগ করা যেতে পারে, তা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারাও বুঝতে পারবেন না। আশা রাখবো এই প্রোগ্রাম যেন প্রত্যেক বছরে একটা কেন দুবার তিনবার হলেও আরো বেশি ভালো লাগবে, এবং এই প্রোগ্রামকে সকলের কাছে পৌঁছানোর জন্য ডেকেছেন যেমন কলকাতা ফিশিং ভিডিও, উজ্জ্বল ফিশিং ভিডিও এবং রোজিনাস ক্লাব, মানে আমাকেও এবং আমাদেরও যথোপযুক্ত সম্মান উনি দিয়েছেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, ওকে। ওটা 8-10-এর তো, এই নিকেল তলাটা 8-10-এর তো। লেগেছে জামাই, লেগেছে অঞ্জনা, ঘুরেছে অঞ্জনা, পেয়েছে। দেখি ফিটিয়ে দাও। তাই ভালো, আমার ছিপ গেল হয়তো। এখানেও সিলভার ধরেছে। এখানকার টিকিট কাটবে।
করছি। কি খবর? এই ও এখানে। ভালো আছেন? কোথা থেকে আসছে এখন? ও পেতলার এখনকার পেতলের তলায় হবে না, বলছি তো। ও যা হয়ে গেছে হয়ে গেছে না। এই সিটে একটা হয়েছে, হয়নি? হ্যাঁ, আর কি করবো। হ্যালো, রাখা যাবে না, নিয়ম নাই। একদম তাই। লুকিয়ে চলে কিন্তু 4খানা মাছ ধরে নিয়েছে। হ্যাঁ, 4-4টা ধরে ফেলেছে। ও ডিম পচা খেয়েছে। এই হাইস্ট হয়ে গেছে এখনো পর্যন্ত চারপাশে যা দেখলাম। 4 20 কেজি না। যা বাবা চলে যা। আর যাবে না, মাটিতে খুব জোর আঘাত পেয়েছে। ও নরম মাছ। এই যে যাচ্ছি তো। না ওখানে আচ্ছা রাজুদা, হ্যাঁ এখানে আমি আছি, অরিন্দম আছে, সবাই আছে, শিকারীরা আছে। হ্যাঁ, দাঁড়ান। কিছু বক্তব্য থাকে আমাকে করতে পারে। হ্যাঁ নিচ্ছি, এসে 1 মিনিট এটা কমপ্লিট করে আসি। সাদা টপে নিয়েছে নাকি? না না ছাতু ওই ছাতুতেই নিয়ে। খেলো খেলো। আচ্ছা কালার কি? যাবে না তো। ওই সাগরের জালে রাখবি। লাস্টে নেট পড়ছে বাবা, লেজটা কেটে অন্য কারো নেটে ঢোকাও। দরকার আছে? তার নেট ছেঁড়া হতে পারে। একটু উঁচু কথা ধরেছে যখন 2 হাত দিয়ে অবহেলা করবো কেন? আর ছোট নেট যখন আছে আজকে একটা মাছ ধরলে নাকি? হ্যাঁ, একটা মাছ ধরলাম। এই খুশি লাগছে না রাগ হচ্ছে? রাগ হচ্ছে কেন? জালটা ভেদ হচ্ছে বলে। কত বড় জাল দেখি? এই যে ছোট জাল, ছোট ও মাছ। যেরকম মাছ সেরকম জাল, কিচ্ছু করে না তোমাদের। ও ছোটই নেট নিয়েছো। বড় নেট আছে। ওটা আগে বার করতে হতো তাহলে। তাহলে বড় মাছ তাহলে ওই নেটে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করি আর একটা ধরা যায়। ঠিক আছে, চলো গুড। কি কি হবে? 1200 থেকে 1300 হবে। প্রাইজে ডুবে গেল। প্রাইজ না ঘন্টা। হ্যাঁ, জোরে বলুন যা বলবো। মাছটা কিরকম মাছ? পাঁচ পুকুরে ধরা মাছ। ধরা মাছ। ওটা পাখি কিনা বুঝতে পারছি না, পাখি না মাছ। হ্যাঁ, চলো
তুমি দেখি না হ্যাঁ বন্দুকের মতন লাগছে। রাজীবকে বলতে রাজীব এনে তোর না বন্ধু তোর ভাই সবার রাতে কেটেছে, জল গরম করেছিল, লাউদার মাছ খেয়েছে, এবার সবার মাছ খাওয়াবে। এটাই তো আনন্দ ফোনে কথা বলবো আসি দাদা বলো মজা করছে ভালো মজা করছে ওদের আনন্দটা আমিও উপভোগ করি। ভালো লেগেছে, কিন্তু পুকুরের সবাইকে যদি মাছ ঠিকঠাক খেত তাহলে আরো আনন্দ হতো, সবাই আনন্দ। ছিপটা ভেঙে ছিপ ভাঙবে না, কেউ পায়নি। চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বলো আরে হ্যাঁ দেবে তুমি দেখা আমার আর আত্মীয় এটা যদি গ্যাস কাপ হতো। না না লম্বা যে আছে 12-13 কিলোর মাছ। দাদা একটু টাকা লাইটটা জ্বালাও না, খাবার নেই পুকুরে, খাবার তো দিলে তারপর বলবেন মাছ খাইনি। কোথায় গেল মাছটা? ঠিক আছে রাখবো রাখবো, ঠিক আছে ডেকে দিন ডেকে দিন। এই দেখ দেখে রাখো, এইদিকে নিয়ে এইদিকে নিয়ে ঘোড়া মাছটা দিকে মাছটা রোগা নতুন মাছ। ঠিক আছে দেবাদা কার্তিক সংক্রান্তা জিও দাদু খাঁটা খুলে দিয়েছি। কাল ল্যান্ডিং বাপ্পার 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 চল বাপ্পার হিতসাগরের এই প্রতিযোগিতা সম্বন্ধে কিছু বলুন। প্রতিযোগিতা সম্বন্ধে বলবো না, ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছরের ন্যায় আমরা যে প্রোগ্রামটা করি আর কি, হিতসাগরের অ্যানুয়াল যে ফিশিং কম্পিটিশান ইন্টার ক্লাব, তাতে আমরা এই বছর উজ্জ্বল শর্মা ঠিক করেছিল হুগলি জেলা, কিন্তু আমি প্রথমেই না করেছিলাম হুগলি জেলায় কোনো মৎস্য কম্পিটিশান করতে না, কারণ আমার একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। মানে হুগলি জেলায় যখনই তুমি পুকুর চুজ করতে আসবে, যেদিনকার টেস্টিং করতে আসবে সেদিনকার হ্যাবক মাছ খাবে, আর যেদিনকার কম্পিটিশান হবে সেদিনকার মাছ খাবে না। আজকেও তার রেজাল্ট তাই হলো। তো যাই হোক, আমার বলার কিছু নেই। পুকুর মালিক অন্তত যেহেতু আমাদের ইন্টার ক্লাব ছিল, আমরা যেহেতু হাওড়া জেলা থেকে আসছি এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে মৎস্য শিকারের জন্য, তো আজকে মাছ না খাওয়ার কোনো কারণ ছিল না। ওয়েদারও খারাপ ছিল না, পুকুরের জল ঠিক আছে, সুজির টোপ, অথচ খাচ্ছে না মাছ। এটা আমার কাছে খুব কিন্তু অবাক লাগছে। বিইং এ এক্সপিরিয়েন্স ম্যান, আমার মনে হচ্ছে পুকুরে যে কায়দা কারণ হুগলি জেলা যে জিনিসটা করে মিন্টু মজুমদার করেছিল। মিন্টু মজুমদার চেলা হতে পারে, কারণ কোন সিটে মাছ খাবে কোন সিটে খাবে না সেটা হুগলি জেলার মানুষরা জানে। তো আজকে আমাদের রেজাল্ট যা দেখছি তাতে আমার মনে হয়েছে বলে আমি কথাটা বলছি। আমি জানি না কেন আজকে ওয়েদার খারাপ নেই, পুকুরের জল ঠিক আছে, প্রতিটা শিকারির এত ভালো ভালো টোপ পড়ছে অথচ মাছ খাচ্ছে না, সেটা আমার জানা নেই। এইটুখানি বলবো, আর বাদবাকি মেসেজটা তো প্রাইজ ডিস্ট্রিবিউশনে বলবো। কিন্তু খারাপ লাগছে এই কারণেই যে আজকে মৎস্য শিকাররা যারা করেছে এত টাকা খরচা করে সারা রাত জেগে এত কিছু প্রিপারেশান নিয়ে সে কম্পিটিশানে, একটা ইন্টার ক্লাব কম্পিটিশানে একটা মাছ ধরবে। আমাদের সাথে তো কন্ডিশানই ছিল বড় মাছ ধরলে আমরা ছেড়ে দেবো, আমাদের সাথে কন্ডিশানই ছিল পুকুর মালিকের, অথচ মাছ আজকে খেলো না। এটাই আমার অবাক লাগছে। যাই হোক, আমার শুভকামনা রইল। প্রতিটা শিকারি এখানে এসছে মাছ ধরতে। আমার হিতসাগরে যারা রিলেটেড, আমার খারাপ লাগছে ডাবলার জন্য। ডাবলা এত পরিশ্রম করে, তাকে যারা সহযোগিতা করে, ডাবলিন থেকে শুরু করে, সঞ্জীব থেকে শুরু করে, কমল থেকে শুরু করে,
সমস্ত সুকান্ত দা থেকে শুরু করে হাওড়া জেলার প্রতিটা মানুষ যারা ওর সাথে রিলেটেড তারা কিন্তু আমাদের কাছে পুকুর কিন্তু অনেক আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা চেষ্টা করি এক একটা জায়গায় আমরা কম্পিটিশন করার জন্য। কিন্তু আজকে খুব খারাপ লাগছে যে আজকে একটা মাছও এখনো প্রায় একটার মতন বেজে গেছে না, একটা দুটো বেজে গেছে, আমাদের 5টার সময় কম্পিটিশন শেষ। কিন্তু আমার মনে হচ্ছে আজকে মাছের যা রেজাল্ট তাতে খুব একটা ভালো হবে না। আমরা জানি না আমরা কাতলা মাছ, রুই মাছ আর মৃগেল মাছের মধ্যে প্রাইজ দিতে পারবো কিনা সেটা আমরা জানি না। তারপরে আশাবাদী যে 5টার মধ্যে যদি কিছু মাছ খায় ভালো লাগবে। যাই হোক, আমি আবারও এক কথাটা বলছি, হুগলি জেলা মানে হচ্ছে কারিগরির জেলা। এত জড়িবুটি করে পুকুর সম্বন্ধে এত বেশি এক্সপিরিয়েন্স করে মানুষগুলো ধরে নিয়ে যাবে মাছ, এটা কিন্তু হতে দেয় না হুগলি জেলা। ঠিক আছে, ওদের যখন নিজস্ব 5,000 টাকার টিকিট হবে তখন একদিন খাইয়ে দেখিয়ে পুরো প্রচার করবে, তারপরে যখন আসবে মানুষ ইয়ে করতে তখন এটা মিন্টু মজুমদার করে, সবাই করে। আমি জানি না এরা কেন করলো, আজকে মাছ খেলো না কেন জানি না। আপনারা নিজেরা দেখুন না, পুকুরের জল এত ফার্স্ট ক্লাস জল, এত ভালো টোপ, এতগুলো 21টা কি 22টা সিট আছে কি 25টা সিট আছে, 100খানা করে ছিপ পড়ছে, 100খানা করে টোপ পড়ছে, ভ্যারাইটিস, মাছ খাচ্ছে না। এইটাই তো আমার অবাক লাগছে। আমি জানি না নেপথ্যে কি আছে, নেপথ্যে নিশ্চয়ই ডাল মে কুচ কালা হয়, যেহেতু হুগলি জেলা এই কারণেই বললাম। ধন্যবাদ রাজুকে, আমার সবচেয়ে প্রিয় ছেলে রাজু, আমাদের একদম খুব কাছের লোক, মনের মানুষ। ও ভিডিও করে, ওকে সবসময় আমরা সাপোর্ট করি, আগামী দিনেও সাপোর্ট করবো। কিন্তু আমাদের এই প্রচারটা আপনি ভালো করে প্রচার করে দিন, যাতে মানুষ যাতে আপনাকে আগামী দিনে গালাগালি না মারে। এই পুকুরে আসতে গেলে একবার চিন্তা করে আসতে হবে। 4,000 টাকা 5,000 টাকার টিকিটে যদি মানুষ আসে, এই পুকুরে মাছ ধরতে আসবে কিনা চিন্তা করতে হবে। তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না আরে পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা তার মনি জনার মনোহারা, ভুবন মোহন গোরা তার মনি জনার মনোহারা, মনি জনার মনোহারা, ও সে রাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যায় ভাই গোরা গরি, যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, যেতে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ককটেল হবে না কিছু? সব পাবি, যা চাইবি তাই পাবি। সুকান্ত বেরা, কমল দাস, সহদেব মাকাল। সহদেব মাকাল তো ছিল কিছুক্ষণ আগে। আমরা সিনিয়র যারা সদস্য, সুকান্ত বেরা, সহদেব মাকাল, কমল দাস, প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আপনারা মঞ্চের সামনে আসুন। কারণ দেখুন, আমাদের কম্পিটিশন সারাদিন অনেক হয়েছে, অর্গানাইজ করবে, সেই অনুযায়ী আমরা চাই এই কম্পিটিশনটা 21তম বর্ষে খুব সুন্দরভাবে। সভাপতি হিসেবে আমি কাজলদাকে চুজ করলাম, তো আমি চাইনি আমাদের সকল সদস্যরা এটা সমর্থন করবে, একটা জোরে হাততালি দিই। আর পরবর্তী অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজলদার হাতে মাইক দিচ্ছি, এবং সুকান্ত দা, আশিস দা, সহদেব দা, কমল দা, আরও অনেক বন্ধুরা আছে যারা আমাদের অনেক পুরনো সদস্য, আমাদের সবাই আমাদের পাশে থাকে আর আমাদের সবাইকার মন জয় করে নেয়। আর বাবুলাল দাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এভাবে প্রত্যেক বছর একটা ভালো অনুষ্ঠানের মধ্যে রান্না করে পুরোপুরি সিটে সিটে খাবার দেওয়ার জন্যে। আর খুব ভালো রান্না করে বাবুলাল দা, সবাই খুব বাবুলাল দাকে একবার, বাবুলাল দার জন্য ছোটো হাত তালি সবাই। কাজলদা পরে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবে, কাজলদাকে আমি মাইক দিচ্ছি। ধন্যবাদ কাজল। ধন্যবাদ যাকে দেওয়ার দরকার।
আপনারা এতগুলো লোক এখানে আছেন, আমাদের সবচেয়ে বড় অর্গানাইজার, যার নেতৃত্বে, যার অক্লান্ত পরিশ্রমে, যার মস্তিষ্ক প্রসিত হয়ে এই যে প্রোগ্রামটা আমরা এই বছর ধনিয়াখালী করেছি, গত বছর বুধদার পুকুরের আগে করেছিলাম, ডায়মন্ড হাবড়া থেকে শুরু করে 21তম বর্ষ কমপ্লিট করেছি। যে লোকটার অক্লান্ত পরিশ্রমে, যাকে সহযোগিতা করে নিষ্ঠা করে সমস্ত সদস্যরা, তার নাম হচ্ছে ডাবলা, ওরফে হচ্ছে উজ্জ্বল শর্মা। আমরা উজ্জ্বল শর্মাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে আপনারা জোরে একটা করতালি দিয়ে ওকে একটা অভিনন্দন জানান। এই ধরনের এত গুড অর্গানাইজ, এত ভালো একটা অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা পাই। হাওড়া জেলার যত শিকারী আছে, এছাড়া আমরা যারা প্রতিটা মানুষ পিকনিক করতে ভালোবাসি, অনেকে হয়তো মাছ ধরতে ভালোবাসেন না, পিকনিক করতে ভালোবাসেন, অ্যাজ ওয়েল অ্যাজ পিকনিক মাছ ধরার কম্পিটিশনটা উজ্জ্বল শর্মার নেতৃত্বে সারা বছরে তো যেমন একটা হয়, আমরা রিক্সাগর হয়ে করি, এছাড়াও প্রতিটা সপ্তাহে কোনো না কোনো জায়গায় অর্গানাইজ হয়েছে মৎস্য শিকার, মানে মৎস্য শিকারের জন্য প্রতিটা মানুষকে ইনভলভ করেও নিয়ে যায়। এটা আমরা অভিভূত, আমরা আপ্লুত, আমরা অনেক দূর থেকে এসেছি, কিন্তু উজ্জ্বল শর্মার মতন ব্যক্তিত্ব হাওড়া জেলায় যেভাবে নিয়ে যাচ্ছে, আশা করি আজকে 2টো বাস এসেছি, আমরা আরো আগামী দিনে 4-5টা বাস আনবো। বাবুলাল যেরকম করেন সে খুশি হবে, কারণ আপনাকে চেনে এলাকার মানুষ, আপনি আমাদের মাধ্যম দিয়ে দিন। বীর মান্ডি, দ্বিতীয় ব্যক্তি বীর মান্ডি। ভাই স্বয়ং মান্ডি, স্বয়ং মান্ডি। সুরজিৎ সিং, সুরজিৎ সিংকে গেঞ্জিটা দেবে রামরক্ষিত বাবু। নয়ন সিং, নয়ন সিংকে রামরক্ষিত বাবু গেঞ্জিটা দেবে। পার্থ সিং, একদম গরিব প্রত্যন্ত মানুষ, তিনি একটা কম্বল পেয়ে খুব উপকৃত হলেন। আমরা চাই হৃদসাগর এমন একটা সংগঠন, যে সংগঠন শুধু হাজারি ঝান্ডা, সাগরি সাগরি ধারা, উনারটাও উনি হসপিটালে ভর্তি হয়েছে, সাগরি ধারা। সাগরি ধারাকে সাগরি ধারাকে আমাদের প্রদীপ হৃদসাগরের একজন সদস্য, সক্রিয় সদস্য, তার হাতে করে দেবে। আমরা দশরথ মুর্মু, যদি আপনি এখানে থেকে থাকেন, আপনি আপনাদের মঞ্চে দেওয়া উচিত, কারণ ভূতদা অনেক পরিশ্রম করেছে এই হৃদসাগরে। একটা আছে, ইনাদের অনেক সহযোগিতা আছে, তা নাহলে এই পুকুরটা এইভাবে থাকতে পারতো না। সনাতন হাসদা দিল হচ্ছে বাবুলাল, যে এত সুন্দর খাইয়েছে। এটা আমরা চাই হৃদসাগর প্রতিটা ঘরে ঘরে, যে এলাকায় আমরা যাব, প্রতিটা আপনি মঞ্চের সামনে আসুন। আমাদের উজ্জ্বল শর্মাকে বা কমলদাকে বলবো, উজ্জ্বল শর্মাকে, ডাবলাকে বলবো, রাখাল রায়কে কম্বল দিয়ে তার যে সম্মান, তিনি সম্মানের সাথে সেই কম্বলটা নিয়ে যান। আগামী দিনে আশীর্বাদ করি যাতে আমরা করতে পারি। রাখাল রায়, আমরা আমাদের কম্বল 2 কেজি 70 গ্রাম, 2 কিলো 70 গ্রাম প্রত্যেকবারই প্যাকেট সহই ওজন হবে, তো সবার প্যাকেট হবে। এটাকে এখানে কি একটা মাছ আছে নাকি? একটা মাছ, সিঙ্গেলটাকে মেপে নিন। তার যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, একই লোক 2টো হয়, তার 2টো দেবো না, একটা দেবো। 1 কিলো 620 গ্রাম। এবার টোটালটা এবার টোটালটা টোটাল মাছটা নিয়ে নাও। ওই তো আরেকটা মাছ দিয়ে ওই লেখা হচ্ছে তো ওখানে। হ্যাঁ, লেখা হচ্ছে। এদিকে ঘোরান, এদিকে
অটোমেটিক লক হয়ে যাবে। ও ঠিক আছে ঠিক আছে। 2 কিলো 355 2 কিলো 355 হচ্ছে টোটাল। 1 কিলো 720 গ্রাম বোধহয় এরকম কিছু ছিল। 620 ওই তো লিখে নি। হ্যাঁ আচ্ছা এবার এখানে একটা সিঙ্গেলে কার আছে মেপে নিন। আলাদা তো। হ্যাঁ আলাদা। 1 কিলো 565 1 কিলো 565 সিঙ্গেল বুবাই একটাই মাছ আছে। একটাই মাছ আছে, ঠিক আছে। ওর এক নোনার একটাই না। এটা কার মাছ? এক কিলো 805 হ্যাঁ 1 একটাই কিলো 805 জসপল। জসপাল আর মাছ আছে একটাই তো। এটা কার? ওটা আমার। গামলাটা দুই মাছ আছে মনে হচ্ছে। মিগেল আছে। সিলভারটা ওই কর। কত? 1 কিলো 995। 1 কিলো 995 সিঙ্গেলে। সিঙ্গেল ডবলে মাছটা পাবো টোটালে এবার হবে। টোটালে হোক। কোনটা? 3 কেজি 70 গ্রাম। 3 কেজি 70 গ্রাম টোটাল। টোটালে তুলে নাও মাছগুলো। না না আমি বললাম। এটা কার? কি নাম? সোমনাথ দা। সোমনাথ কত বলছি সিঙ্গেল 2 কিলো 85। 2 কিলো 85 সিঙ্গেল। আর সিলভারটা সিঙ্গেলে কত আছে দেখুন তো। টোটাল সোমনাথ জাল ধরো। টোটাল মাছ দাদা গায়ের মধ্যে দিয়ে না ওইখানটা দেন আমাদের তুই একটু এদিকটা সরায় না, তুই লোকের গায়ে দিলিস কি বল। আচ্ছা না 5 কিলো 90। 5 কিলো 90 গ্রাম। আমার মনে হচ্ছে কাতলার থেকে সিলভারটার কিন্তু ওয়েট বেশি ছিল। দেখে নিচ্ছে। এবার সিঙ্গেলে মেপে নাও তো সিলভারটাকে। না না 3টে মাছ আছে। এটা 3টে আছে। 3টে আছে তো। কাতলাটা মেপে 2 কেজি 85। হ্যাঁ তার 5 কেজি আসলে সিলভারটা বড় তো। একটা কাতলা আছে 3টে মাছে 5 কিলো। হ্যাঁ 3টে মাছ সিলভারটা মাপো না 2 কেজি আলাদা করতে বলছি। আরে আলাদা করতে পারি কেন? কাতলার থেকে যদি বড় হয় তাহলে ওই ওয়েটটা ধরা হবে না, ওই জন্য বলছি। এটা কাতলার থেকে যদি বড় হয় তাহলে এই ওয়েটটা ধরা হবে, কাতলারকে ধরা হবে না। হ্যাঁ। আমি যা গেলাম এখানে 5 কেজি হয়েছে বলে জিজ্ঞেস করলাম। 2 কিলো 85 তো এটা আছে। 2 কিলো 210। তাহলে 2 কেজি 85 আর 2 কেজি 210 এর মধ্যে ডিফারেন্স। অবশ্যই। 2 কেজি 200তেই হচ্ছে এটাই ধরবে। হ্যাঁ 2 কিলো 210। 210 ঠিক আছে। টোটালে তো 5 কেজি পেয়েছি, ঠিক আছে, কিন্তু কাতলার থেকে সিলভারটা বড় আছে, ওই কারণেই বললাম। 3 কেজি 500 নাকি? তিন কিলো 705। ও 500 বলেছি, 705 হয়েছে। 3 কিলো 705 টোটাল মাছে। বাপ্পা 3 কেজি 705 টোটাল মাছে। করে একটা বার করলেই হবে। না, খালি ব্ল্যাক কাপটা মাছলে হয়ে যাবে। শুধু ব্ল্যাক কাপ, কালো কাপ। কাপটার ওয়েট হচ্ছে 5 কেজি 550 গ্রাম। 5 কেজি 550 গ্রাম দেখছি। এই দেবাদার লোকেরা বাকি মাছ কিনে নাও। শঙ্কর দা 3টে বুড়ো মিলে যা ধরেছে। কার্তিক দা শঙ্কর দা কার্তিক দা মিলে যা ধরলো, ফাটিয়ে দিল। বুড়ো আরে খেল দেখিয়ে দিল। 6 কিলো 285। 6 কিলো 285 ব্ল্যাক কাপটার ওয়েট। এখনো পর্যন্ত এই মাছটাই প্রথম পুরস্কারের মধ্যে আছে। আর টোটাল হবে না তো, একটাই তো প্রাইস পাবে। আর কারো মাছ থাকলে দিয়ে যেতে বল।
আর যদি কারোর মাছ থাকে 6টার মধ্যে কেউ মনে প্রাণে ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িয়ে আছে চোখের মতন, আমরা চাই উনি চোখের মতন আমাদের সাথে এগিয়ে থাকুন, থাকুক। মানে মহিলাকে একটু দেখো, মহিলাকে একটু দেখো, মহিলাদের ভিডিওটা যাতে স্পেশাল ভাবে ওর কেস যাতে বাড়ে আগামী দিনে সেটা দেখো। আমরা উজ্জ্বলকে আমাদের রিক্সাগরের পক্ষ থেকে সম্মাননা প্রদান করলাম। আমরা উজ্জ্বল ফিশিং ভিডিও একই ব্যাপার, ক্যালকাটা ফিশিং ভিডিও উজ্জ্বল ফিশিং ভিডিও আমরা ওকে ডাকছি যাতে শাল দিয়ে আমাদের রিক্সাগরের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করার জন্য। এইটা আমি আমার জীবনে প্রথম সম্মান পেলাম ইউটিউব থেকে, তার জন্য আমি অনেক ধন্যবাদ দাদাকে। বিশাল বড় সম্মান পেয়েছি আজকে আমি। একদম যেটা বললো মনের কথা প্রাণের কথা বলেছে, ওকে বলতে দিন, প্রাণের কথা বলতে দিন, মনের কথা বলতে দিন। এবার শঙ্করদাকে কিছু বলতে বলুন। পুরস্কার পাওয়ার পরে বলবেন। এটা করে নি নিশ্চয়ই। হ্যাপি নিউ ইয়ার 2024 আপনাদের ভালো কাটুক এবং আমরা রিক্সাগরের পক্ষ থেকে আপনাদের সম্মান জানাতে চাই। আপনাদের সহযোগিতা না থাকলে আমরা এইটা কমপ্লিট করতে পারতাম না। আমরা রামকুমার দাকেও বলবো যে আপনি আসুন, উজ্জ্বল শর্মা ডাবলা আপনাদের উত্তরীয় পড়িয়ে আপনাদের সম্মাননা প্রদান করছেন। আমরা এইবার যেটা করতে চাইছি সেটা হচ্ছে আশিস দাকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা প্রদান করছেন উজ্জ্বল শর্মা, সবথেকে সিনিয়র প্রবীণ সুকান্ত বেরা। আমি চাই সুকান্ত বেরাকে এত বয়সেও এত সুন্দর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, অনেক চাপের মধ্যে আমাদের কোচ। আর কে বাকি আছে? আর আমি ব্যক্তিগত আমি আমাদের আজকে সভার সভাপতি আমি আজকে আমাদের সভার সভাপতি শ্রীমান কাজল কুমার সরকারকে উত্তরীয় সবাই একবার হাততালি দাও। এবার আমরা পুরস্কার বিতরণের দিকে চলে আসবো। আর একবার কাজলদা ছোট করে বলে দেবে যারা আমাদের স্পন্সর করেছেন, ওনাদের ছোট করে নামটা একটু বলে দেবে। যারা স্পন্সর করেছিলেন এই যে 24তম 21তম বলছি, তুমি তো আমাদের কাটো না, কোনো অসুবিধা নেই। আমাদের বলতে বলতে আমি তো আর ভাষা চেঞ্জ করতে পারবো না। 21তম বর্ষে আমরা বার জুয়েলার্স রাজেশ বার প্রত্যেক বছর আমাদের কম্পিটিশনে পার্টিসিপেট করে, আসতে পারেনি কিন্তু তার সহযোগিতার হাত কিন্তু আমাদের বাড়িয়ে দিয়েছে। ব্যানার্জি ফার্টিলাইজার অনিন্দ ব্যানার্জি, আমি তাকে রিক্সাগরের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং পিতা মাতা আশীর্বাদে এবং কুলকার ট্রাভেলস তাদেরকেও আমি রিক্সাগরের পক্ষ থেকে পলাশ রিক্সাগরের পক্ষ থেকে সারা বছর এত ব্যাটারি দেয় আমাদের রিক্সাগরকে, তার ব্যাটারি চার্জ শেষ হয় না কিন্তু দিয়েই যাচ্ছে। তবুও আমরা ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না, সে আমাদের অন্তরের লোক, কাছের মানুষ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর দাস ফিশিং হুইলস যিনি দিয়েছেন রাজু দাসও আমরা ম্যানুফ্যাকচারার। এই হুইল গুলো দেখছেন এত সুন্দর ডিজাইন করে, 3 ইঞ্চির হুইল, 2.5 ইঞ্চির হুইল এত সুন্দর করেছে, 3.5 ইঞ্চির হুইল আছে, 4 ইঞ্চির হুইল আছে, এত সুন্দর তার গেট আপ, এত সুন্দর তার ইজি। এই হুইল পাওয়ার পরে আমার মনে হয় না কেউ মানুষ অন্য কোনো হুইল ব্যবহার করবে। অয়ন মুখার্জি, মলয় কুমার সরকার আর ট্রফি যিনি দিয়েছেন বাপ্পা ড্রেসেস, তাকেও খুব ধন্যবাদ। এত সুন্দর ট্রফি, মৎস্য জগতের এত সুন্দর ট্রফি, যে ট্রফি দেখলে লোকে আকৃষ্ট হবে একটা কম্পিটিশনে বসার জন্য। যাই হোক, আমাদের এইগুলো দাদা সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। আমি চাইব পুকুরের মালিক যিনি আছেন, আমি 2-4 কথা যদি বলেন, আমরা চাইব রামবাবু যদি চান আপনি 2-4 কথা বলে আমাদের যে ইয়ারলি কম্পিটিশন। আমরা পিতা উন্নয়ন পিকনিক স্পট বা আমরা ফিশিং যে চালাই, হয়তো আমরা একটু দুঃখিত যে এমন টাইম, সেই টাইমের মধ্যে আমরা ঠিক মাছটাকে
হয়তো খাওয়াতে পারলাম না, বা আমরা পাস চলেছে তার শেষ মুহূর্তের একটু ছিল, সেই কারণের জন্যই হয়তো আমরা এটা মানে ঠিক করতে পারলাম না। তবে আশা করি সামনে বছর ওনারা এই হৃদসাগর যে আছে ওরা যদি আসেন বা করেন, তখন আমরা চেষ্টা করব আগে থেকে যদি আমাদের ঘরে বলে যদি জানাই, তা আমরা মানে খুবই করে চেষ্টা করব বা ওনাদের ঘরে আনন্দ দেওয়ার চেষ্টা করব। ওনারা এই টাইমের মধ্যে যে আমাদের ঘরেও যে আনন্দ বা আমাদের সামনে এসে যে কিছু দুঃস্থ মানুষ বা এদের বিতরণ বা করলেন, এটা আমরা খুব আনন্দিত। আমরা মালিক পক্ষ বা পুকুর মালিক এবং পিকনিক স্পটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ। ওনারা আসুন, ওনাদের কামনা করি। ধন্যবাদ। রামবাবুকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনার সহযোগিতার হাত যদি আমরা না পেতাম, আমরা হৃদসাগর প্রতি বছর যেভাবে আমরা বিভিন্ন জায়গায় কম্পিটিশন করি, যিনি পেয়েছেন তিনি হচ্ছে বাপ্পা। বাপ্পাকে বলবো তুমি মঞ্চের সামনে আসো, টোটাল প্রাইসটা তুমি পেয়েছো, সেটাকে সুকান্ত দা এবং আশিস দা দুজন সিনিয়র মানুষ নিজের প্রাইজ নিজে নিয়ে যাচ্ছে। একটা হুইল আছে এবং বাপ্পাকে নিজের প্রাইজ নিজে নিয়ে চলে যাচ্ছে। এত সুন্দর একটা ট্রফি আর এত সুন্দর একটা বল। বাপ্পা খুব ভালো শিকারী এবং ওর নাম আছে, সুনাম আছে। আমরা চাই ঘুরিয়ে দেখে নিল, উদ্বোধন করে টোটাল মাছে বাপ্পা কিন্তু বাজিবাজ করে দিল। ধন্যবাদ বাপ্পাকে। আমরা যিনি থার্ড হয়েছেন ওয়েটে যিনি থার্ড হয়েছেন, আমরা পলাশকে বলবো যে পলাশ আমাদের জোকের মতন সারা বছর থেকে একদম ডোর টু ডোর যে পরিষেবা দেয় এবং কোনো ইন্টারেস্ট ছাড়া এবং কোনো প্রফিট লাগে না, হৃদসাগরকে বাড়িয়ে তোলার পেছনে কিন্তু পলাশের একটা অবদান আছে বা হাত আছে। পলাশ যদি সহযোগিতা না করতো, এত কম পয়সায় আমরা গাড়ি পেতাম না, বাস পেতাম না, অনেক কিছু পেতাম না। কারণ নিজে মাছ ধরে, এই ধরনের সহযোগিতার হাত না থাকলে হৃদসাগরও বাড়তে পারতো না। পলাশকে আমরা যাচ্ছি মনের থেকে তার থার্ড পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য 2 কেজি 70 গ্রাম। আমরা পুকুর মালিক যিনি আছেন দীপক শিউলি এবং রামকুমার তাকে বলবো তৃতীয় পুরস্কারটা পলাশের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের সক্রিয় সদস্য, আমাদের মনের মানুষ, কাছের মানুষ। তৃতীয় পুরস্কার 2 কেজি 70 গ্রামের, তিনি কাতলা মাছ ধরে তৃতীয় পুরস্কার পেলেন। পলাশ আমাদের কাছের মানুষ, মনের মানুষ এবং প্রাণের মানুষ, যার সহযোগিতা ছাড়া আমরা কম্পিটিশন করতে পারতাম না। পলাশকে বলছি সারপ্রাইজ, থ্যাংক ইউ। আমি এমন একজন মানুষকে ডাকবো, সেকন্ড ডান দিকে বাদিকে ছিল সব উড়িয়ে দিয়ে সোমনাথ কিন্তু সেকেন্ডে ঢুকে গেল। আমি বাপ্পাকে আর ইয়েকে বলবো, বাপনকে বলবো যে সোমনাথকে বাপ্পা ড্রেসেস এর পক্ষ থেকে যে সহযোগিতা বাড়িয়ে দিচ্ছেন, আমরা প্রতি বছর আপনাদের সহযোগিতার হাত আমরা চাই। আপনাদের আরো সোমনাথকে ডাকছি এই পুরস্কারটা নিয়ে আগামী দিনে এত সুন্দর ট্রফি, এতদিনের পুরস্কার 2 কেজি 10 গ্রাম সিলভার কাপ। এবং আমি চাই সোমনাথ 2-4 কথা যদি বলে ভালো লাগে। সোমনাথকে আমি বলবো 2-4 কথা বলার জন্য, সোমনাথকে বলো 2-4 কথা বলার জন্য, কারণ তিনি সুবক্তা, ভালো বলেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, পুরস্কার পেয়ে আমি খুব উৎফুল্ল। হৃদসাগরকে এর জন্য অশেষ ধন্যবাদ। আমার এই পুরস্কার হৃদসাগরের জন্য আমার জন্য আরো শুভকামনা করে। ধন্যবাদ সম্রাট, ধন্যবাদ সোমনাথকে ধন্যবাদ। এত সুন্দর বলে বলে ওর কেসটা অনেক বেশি, অনেক ইয়েও বেশি, আমি আর ব্যাখ্যায় গেলাম না। যাই হোক, সোমনাথকে আমাদের হৃদসাগরের পক্ষ থেকে আমিও থাকবো। আজকে এই 1 বছরের যুদ্ধ, একটা গানও গাইবো আমি,
রাখতে হবে। এত সুন্দর একটা মাছ ধরেছে, একটা ব্ল্যাক কাপ ধরেছে। এবং সত্যি কথা বলতে গেলে কি ডাবলার একদম অপ্রিয় এবং প্রিয় যে মানুষটা 24 ঘন্টা যাকে ডাবলার পেছনে সদস্য আছে, ভেটারানদের ক্লাবের পরে করো বাঁচবে কিনা জানি না। এবং আপনারা পুরস্কারটা দিন। আমরা চাই সুন্দর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের ইয়ারলি যে কম্পিটিশন আমরা শেষ করতে চলেছি। আমরা উজ্জ্বল শর্মাকে বলবো যে হৃদসাগরে আপনারা এখনো যাবেন না, হেমা মালিনী নাচ বাকি আছে এবং জিতেন্দ্র নাচ বাকি আছে, আপনারা যাবেন না। আমরা সবাই পেয়েছি এই পুরস্কার। সবাই খুশি। হৃদসাগর হাওড়ার যুগ যুগ জিও চালিয়ে যাও। ফটো সেশন আছে, আমরা এটা আমরা তুলে নেবো, তোমাদের সাথে যা করার করে নাও। তোমরা কিছু বলবে, বক্তব্য পেশ করো। আমি বলেছিলাম ঠিক আছে, আমাদের ইয়ারলি কম্পিটিশন শেষ হচ্ছে এখন গানের মধ্য দিয়ে, ফটো সেশনের মধ্য দিয়ে আমরা ফিনিশিং পয়েন্টে চলে এসেছি। হাত লাগাও। আরে কালকে কে থাকবো না থাকবো ঠিক আছে। হ্যাঁ, এই স্মৃতিটাই থেকে যাবে। মাছটা সোজা করুন না একটু, আমি ছবিও তুলে নিচ্ছি। হ্যাঁ, মাছটা সোজা করুন না। ঠিক আছে, মুখটা ওদিকে করো, মুখটা হাসা মুখটা ওদিকে করো। টেস্টার উড়ে যাবে। হাত যেতে এই মাছটা উঠছে। আরে এদিকে লাগাও। কপি নিয়ে ঢুকছে। দেওয়ালে চোখটা চাও না। তারপরে হয়েছে। আচ্ছা মাছটা ঢুকিয়ে দাও, হাত ধুয়ে নাও, ওখানে কল আছে। লাস্টে কপি। এই ছবিগুলো নালে পরে পাবে না। হ্যাঁ, এই সময়টাকে তো আর পাওয়া যাবে না, ছবি তো দূরে থাক। হ্যাঁ, কাকা এদিকে দেখো, ঠিক আছে। কাকা ওইটার সঙ্গে ম্যাচ হচ্ছে না, তুমি সরে যাও। ওটা না, ওটা ফার্স্ট প্রাইজ, এটা গ্রুপ আলাদা। এই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে ভোগলা দত্তা দেখ বের করে না, ভোগলা দত্তা বের করে। সোমনাথ দা নাচটা বের করে, এই হাসিটা ট্রফি নিয়ে একটা আলাদা ছবি হবে। নাচবে না বলেছে। হাসবি তো এই দাঁত বেরোচ্ছে না, কারোর দাঁত বেরোয় না। পলাশ তো কেমন হয়ে আছে রে বাপ্পা, মুখ ভাল লাগছে না তো, একই মুখে ছবি হয়ে যাচ্ছে। এই কি মুখ করে আছি? হ্যাঁ, এই মুখটাই ভালো, যেটা নর্মাল সেটা না। সবাই মিলে কিন্তু
একটু নিচু করো, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাই দেখা যাচ্ছে একদম। এই রাজু দা চলে আজ যাবো, কেউ ধরুক, এ কেউ একটু ধরুন না, ভাইপো কেউ একটু ধরো। ব্যাস। এই চল এই বন্ধু সামনে এসো, পুরোটা উপর নিচে করে পুরোটা একটা ছবি তুলতে দাও ভালো করে। স্টিল আমারটা স্টিল মারলে স্টিল হয়ে যাবে। এই সহজে আমারটা স্টিল এই দেখ 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 কি করছে আমাকে, ওইটা ঠিক তুলতে পারছে তো? ওই নিচে দেখো, ওইটা টিপলে এই বন্ধুটা এই ভাইপো কয়েকটা একটু দাও, আমি পড়ে যাব। এই আমার গাল ধরে টানছে রে, টানেনি তো। এখানে ছবি নিয়ে নেবে। হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে।